সব সমস্যা আসলে সহ্য করা যায়, কিন্তু পানি এবং আগুনের সমস্যা এটা কিন্তু কোনো অবস্থাতেই সহ্য করা যায় না। পানি এমন জিনিস যেটার কোনো বিকল্প এখনো তৈরি হয় নাই। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তো এখানে পানির মেজর প্রবলেম। এখানে পানির কারণে আমরা গোসল, আমাদের খাওয়া, তারপরে উজু, গোসল, সমস্ত কিছু এই পানির কারণে আটকে আছে। শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে, তারা টাইমলি গোসল করতে পারছে না। বয়স্ক রুগী, যারা বয়স্ক মানুষ আছে, রুগী আছে, তারা টাইমলি গোসল করতে পারতেছে না। অনেকে আছে যে তারা পানি কিনে আনা লাগতেছে, একটা ট্রাক পানি ওয়াসাতেই কিনে আনতেছে। আমাদের কথা হচ্ছে যে আমরা এখানে ট্যাক্স দেই, পানির বিল টাইমলি দেই, তাহলে আমাদের কেন পানির কষ্ট সহ্য করতে হবে? এটাই মূলত আমাদের প্রবলেম। আমরা অচিরেই এই সমস্যার সমাধান চাই, যে কোনো মূল্যে হোক। এই সমস্যার দ্রুত সমাধান ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমরা মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলেছি। উনি বলেছেন, উনি ওয়াসার এমডির সাথে একাধিকবার কথা বলেছেন। উনি উনি এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সচেতন। আমরা তাকে ইনফর্ম করার সত্ত্বে উনি সবসময় এটা নিয়ে আসেন, কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে এখানে কয়েকটা পাম্প একসাথে নষ্ট হয়ে গেছে। তা এটা কি আসলে কয়েকটা পাম্প একসাথে কীভাবে নষ্ট হয়? এটা কি আসলেই কাকতালীয়, না এটা কোনো পরিকল্পিত, না এখানে জামাত ইসলামের আমির নির্বাচিত হয়েছে এই কারণে এখানকে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে? এটাও অনেকে বলতেছে যে এটা একটা বিষয়, মানুষকে একটা কষ্টের মধ্যে ফেলা, এটা উদ্দেশ্য কিনা সরকার বা ওয়াসার, এটা এখন তদন্ত করা দরকার।